হ্যালো গাইস, আমার চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও একবার ওয়েলকাম। শিবের মাথায় জল ঢালার জন্য শিবরাত্রির দিন আমরা বাইরে যাই না, বাড়িতে থাকা এই শিবলিঙ্গতেই আমরা দুই বোনে জল ঢেলেছিলাম। দুই বোনে নিজেদের সাধ্য মতো আমরা পুজোর ছোট করে একটা আয়োজন করেছিলাম। ভাবলাম সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, এই ভিডিওটাও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। শিবরাত্রির দিন বোন সকালেই বাজারে চলে গিয়েছিল, আর বাজার থেকে বেশ অনেক রকমই ফল অল্প অল্প করেই কিনে এনেছিল, আর তার সঙ্গে কিন্তু কয়েক রকমের মিষ্টিও কিনে এনেছিল। আর ও চকলেট খেতে খুবই পছন্দ করে বলে একটা চকলেটেরও কিন্তু প্যাকেট এনেছিল। তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। শিবের মাথায় জল ঢালার আগে একটা ঘটির মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম অল্প করে দুধ। তারপর দোকান থেকে যে গাঁজা কলকে এইসব দিয়েছিল না, সেগুলো আমি এই দুধের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। তারপর শিবলিঙ্গটাকে প্রথমে গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছিলাম। তারপর শিবলিঙ্গর ওপরে অল্প করে ঘি দিয়ে ভালো করে শিবলিঙ্গটাকে মাখিয়ে দিয়েছিলাম। এরপরে এর ওপরে এই দুধের মধ্যে যে গাঁজা কলকে মিশিয়েছিলাম সেগুলো এর মধ্যে ঢেলে দিয়েছিলাম। কোনো ঠাকুরকে পুজো করার জন্য যে প্রথমে মালাটাই আগে দিতে হবে কিংবা বেলপাতাটাই আগে দিতে হবে, পরপর ঘি মধু দিয়ে স্নান করাতে হবে, আমার মনে হয় এই রকমের কোনো মানে থাকে না। তুমি তোমার মতো করে ভক্তি ভরে যদি শিবলিঙ্গের মাথায় জল ঢেলে থাকো, আমার মনে হয় সেটাই আসল। তো আমিও সেই রকমই আমার ভক্তি ভরে আমি আমার মতো করেই শিবলিঙ্গটাকে পুজো করেছিলাম। প্রথমে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়ে এখন ঘিটা প্রথমে ভালোভাবে শিবলিঙ্গর চারিধারে মাখিয়ে দিচ্ছি। এইভাবে ঘি দিয়ে মাখিয়ে দিলে কিন্তু শিবলিঙ্গটা আরও চকচক করে উঠবে। আর অন্য দিনের তুলনায় আজকে কিন্তু শিবলিঙ্গটা একটু বেশিই চকচক করছিল। আর ঠাকুর ঘরটাও কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে একটু দেখতে বেশিই সুন্দর লাগছিল। এরপর যে দোকান থেকে পৈতেটা দিয়েছিল সেটা প্রথমে শিবলিঙ্গর ওপরে লাগিয়ে দেব, তারপর এর ওপরে আমি মালাটা পরিয়ে দেব। আমি ফল পছন্দ করি বলে ওই কারণে আমি ঠাকুরকে গোটা গোটা ফল দিয়েছিলাম। আর বোন চকলেট পছন্দ করে বলে ও ওই কারণে দেখুন ঠাকুরের জন্য এক প্যাকেট চকলেট এনেছিল। তো চলো এখন একদম ভক্তি সহকারে শিবলিঙ্গটাকে প্রথমে পুজো করে নিই। আমার পুজো হয়ে যাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু বোন জল ঢেলেছিল। আর এই দোকান থেকে যে সিঁদুরের প্যাকেটটা দিয়েছিল সেটা আমি শিব ঠাকুরকে দিইনি, কারণ আমার তো এখনও অবধি বিয়ে হয়নি। তাই এই সিঁদুরটা আমি ষাঁড়ের মাথাতেই অল্প করে লাগিয়ে দিয়েছিলাম। এই ভিডিওটা আমার কে কোথা থেকে দেখছো অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। আর তোমরা কোনখানের মন্দিরে জল ঢেলেছিলে সেটাও কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো। আমি নেক্সট ভিডিওতে অতি অবশ্যই তোমাদের নাম নেওয়ার চেষ্টা করব। আমার পুজো করে নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বোন এখন বাড়িতে যে ঠাকুরগুলো রয়েছে সমস্ত ঠাকুরগুলোর মধ্যে বেলপাতা আর ফুল দিয়ে পুজো করে নিয়েছিল। তারপর শিবলিঙ্গটার ওপরে দুধ দিয়ে পুজো করে নিয়েছিল।
চুলটা একটা গাড়া দিতে পারতি। তো চলো গাইস, ভিডিওটা আজ এইখানেই শেষ করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই, হর হর মহাদেব। ভাগই আসে।